আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার খামার এবং কৃষিকাজের পাশাপাশি একটা মাছের প্রজেক্ট করতে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার এই মাছের প্রজেক্টের কাজ মোটামুটি চলমান, সেগুলা মোটামুটি শেষ পর্যায়ে। এখন আমি খুব দ্রুতই সেটা ভালোভাবে সংস্কার করে সেটাতে মাছের চাষ করা শুরু করব আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, আমার যে একটা পুকুর ছিল আগের, সেই পুকুরের পাশাপাশি আমার কিছু জমি রয়েছে পুকুরের পাশে। সেই জমিগুলো খুব নিচু হওয়াতে সেটা আমার সুবিধা হয়েছে মাছ চাষের জন্য, এবং সেজন্যই আমি কিছু জমি আবার উঁচু জমিটাকে মাটি কেটে তারপরে সেটাকে নিচু বানিয়েছি শুধুমাত্র মাছ চাষের জন্য আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে জমিটা সেটা কাটা হয়ে গেছে, সেটা আমি লেবারের মাধ্যমে সেটা আমি কেটে নিয়েছি মাটি, এবং সেটার যে লাইলগুলো আছে সেটাকে পারগুলো আমি খুব উঁচু করে দিয়েছি যেন বর্ষাকালে সেটার পানি একটার পানি আর একটাতে না যায়। এই জন্যই আমি এটাকে শুধুমাত্র অন্যান্য জমি থেকে আলাদা করে নিয়েছি সেটাতে আমি মাছ চাষ করার জন্য। তো আলহামদুলিল্লাহ এখানে আমার মোটামুটি 3 বিঘা জমি রয়েছে, অর্থাৎ প্রায় 100% জমিতে আমি মাছ চাষের পরিকল্পনা করেছি। যদিও পাশের জমি যেগুলো রয়েছে সেগুলো আলহামদুলিল্লাহ আমাদের জমি, কিন্তু আমি সেটাকে আস্তে আস্তে আরও বড় করে প্রজেক্ট করব। কিন্তু প্রথমে যেহেতু আমি এটা শুরু করতেছি, সেজন্য আমি এটা প্রথম অবস্থায় সেটা অল্পতেই শুরু করতে চাচ্ছি। তারপরে সেটা আমার প্রফিট কীরকম আসে সেই অনুযায়ী, এবং আমি কতটুকু সেটা থেকে লাভবান হতে পারি সেই অনুযায়ী আমি পরবর্তী উদ্যোগ নেব আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে আমার পুকুরটা এবং পুকুরের পাশাপাশি যেই জমিগুলো আছে সেগুলো আমি কীভাবে বাউন্ডারিটা করে নিয়েছি মাছ চাষের জন্য। এবং আস্তে আস্তে আমি যখন এই জমির ধানগুলো কাটা হয়ে যাবে তখন সেটাকে আরও একটু সংস্কার করে তারপরে আমি আমার যে পুকুরটা রয়েছে পুকুরের পানিটা সম্পূর্ণ সেচ দিয়ে, এবং সেটাতে যে কাদা মাটিটা রয়েছে সেই মাটিটাও এখান থেকে ফেলে দিয়ে, এবং আমি খুব ভালোভাবে সংস্কার করে তারপরে মাছের চাষ করব আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা আছে প্রথমে এটার মধ্যে কিছু প্রজাতির মাছ চাষ করা, যেমন বাংলা কিছু মাছ আছে যেগুলো ভাসমান এবং মধ্যম স্তর এবং নিম্ন স্তরের খাবার খেয়ে এগুলা থাকে, সেরকম মাছ, এবং পাশাপাশি যদি সম্ভব হয় সেটাতে তেলাপিয়া আর মাছ চাষের সম্ভাবনা রয়েছে। দেখা যাক আলহামদুলিল্লাহ কী করতে পারি এতটুকু জায়গার মধ্যে। তবে সকলের কাছে দোয়া চাই যেন আমি এই প্রজেক্টটা যে শুরু করতে যাচ্ছি এই প্রজেক্টটাতে যেন আমি লাভবান হতে পারি এবং এটাতে যেন আমি সফল হতে পারি। এবং দেখা যাক ইনশাল্লাহ, আমি আশা করছি এটাতে একটা ভালো একটা প্রফিট আসবে। এবং যেহেতু আমার এখানে অনেকগুলো গরু রয়েছে এবং সেটাতে আমি একটা এবার বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তাভাবনা আছে, এবং এটার মাধ্যমে যে উৎকৃষ্ট গোবরটা, অর্থাৎ মিথেন গ্যাস মুক্ত যে গোবরটা থাকে, সেই গোবরটা মাছের উৎকৃষ্ট খাদ্য হিসাবে খুব ভালো কাজ করে। সুতরাং আমার ওই রকম চিন্তাভাবনা রয়েছে, মাছের খাদ্য এটা থেকে আমি অনেকটা প্রফিট করতে পারবো। যাই হোক, সকলকে ধন্যবাদ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।